হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ভ্লগ। অনেকদিন পরে ভ্লগ করছি বিকজ গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, শরীরটা একটু খারাপ ছিল। তো যাই হোক, ইউয়ানকে স্কুলে এসেছি, ওকে ড্রপ করা হয়ে গেছে, ক্লাস চলছে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো চলো আজ পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বসে বসে মোবাইল ঘাটে। সৌরভ একটু বলেন আমাদের কিরম গরম পড়েছে, গরমে আমাদের কি অবস্থা। সৌরভেরও খুব ঠান্ডা লেগেছে আর ওই যে বসে আছে। আর এই যে স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আমি এটাই চাইছি। বিকজ গরমে একদম নাজেহাল অবস্থা। ওয়েট করতে করতে 11:27 বাজে, আর জাস্ট কিছুক্ষণ তারপরে ইউয়ান বেরোবে। সৌরভ কি অবস্থা, বিরাট গরম, বাইরে লু বইছে। আমরা এই গরমের মধ্যে ছেলের জন্য অপেক্ষা করছি এখানে স্কুলের বাইরে। আমার গলা খারাপ হয়ে গেছিলো দুদিন আগে, ঠান্ডা গরম আমি বুঝে গেছিলাম ব্যাপারটা। 2-3 দিন ভুক্তভোগী আমি, ঠিক এখনও আমার হয়নি, কিন্তু আজকে সুদীপ্তার গলা খারাপ হচ্ছে। এই যে আওয়াজটা তোমরা শুনছো, কালকের ব্লগে আওয়াজ পুরোপুরি পাল্টে যাবে। হাসিটা শুনে নাও। সৌরভকে ব্লগে নেওয়া মানে একদিকে ভালো, তোমাদের এন্টারটেইনিং লাগবে, ও এতটাই ফানি, তাই তো। তারপরে সুদীপ্তা এই ছোটো 1 টাকার কয়েনটা বের করে রেখেছে ব্যাগ দিয়ে। এই 1 টাকার কয়েনটা আমাদের মানে চলে না। সুদীপ্তা বলেছে ব্রিজে টোল লাগে 10 টাকা, ওখানে ব্রিজে নাকি পা দিয়ে যাবে। গুনতে তো ইউয়ান তাড়াতাড়ি বেরো, আর পারছি না। ইউয়ানকে নিয়ে একদম সুন্দর বেরিয়ে পড়লাম স্কুল দিয়ে। পাপাজি বাইরের সময় কাঁদছিলে কেন? হ্যাঁ কাঁদছিলে কেন? কি হয়েছে? কি হয়েছে? মাহির কাছে যাবে বলছে। মাহি তোমার নতুন ফ্রেন্ড? হ্যাঁ, ও মাই গড, কে মাহি? মাহিটা কে? এই বাবাই, মাহি মাহি মাহির কাছে যাবে? আমার কাছে যাবে, মায়ের কাছে যাবে। মাইকে নিয়ে চলো বাড়িতে আমাদের। সময় হলে নিয়ে যাব। তো দেখো বাড়ি এসে জানতে পারলাম যে দিদি আজকে কাজে আসবে না। তো সবার আগে একদম গুছিয়ে টুচিয়ে রেডি হয়ে নিলাম ঘরের সংসারে কাজ করব বলে। তো দেখো 2 দিন আগে বেডশিট চেঞ্জ করেছিলাম, তাই আজকে আর চেঞ্জ করলাম না। তো সবার আগে বাড়িতে ফোন করে বলে দিলাম মাকে চলে আসার জন্য, বাড়ি আসতেই, বিকজ দিদি আমাকে ফোন করে দিচ্ছিল রাস্তাতেই। তারপর আমি বাড়ি এসে চেঞ্জ করে ওই বাসি বিছানাটা না গোছানোর সময় পাই না, সত্যি কথা বলতে। নিচেটা জাস্ট একটু জল ঢেলে চলে যাই, আর রান্নাবান্না করে যাই মোটামুটি। আজকেও সেটাও করা যায়নি। তো দেখো বাড়ি এসে সবার আগে বিছানা গুছিয়ে নিলাম, ইউয়ানকে চেঞ্জ করে দিয়েছি, ওকে জল টল খাইয়ে দিয়েছি। আর বালিশ টালিশ ক্যাতা কাপড় যা যা আছে সমস্ত কিছু ফোল্ড করে সুন্দর করে রোদ্দুরে আর দেওয়ার টাইম নেই, চেয়ারের উপরই সুন্দর করে গুছিয়ে রাখি। আর তার সাথে দেখো কথা বলতে বলতে মাও চলে আসবে। মাকে আমি আস্তেই ফোন করে দিয়েছিলাম, তো মা চলে এসছে, বিকজ একা আমি নাহলে হ্যান্ডেল করতে পারবো না। ছেলে, সংসারের কাজ, ঘর মোছা, আর জানোই তো মানে পেট বাড়িতে থাকলে কত বেশি ফার ওড়ে বাড়িতে, তাই জন্য। আর এই দেখো দেখতে পেলে সাইডে হাত, মা চলে এসছে একদম।
এত গরম না বাইরে, একদম বলার বাইরে। তো ইউবানকে না এর মধ্যে চানও করিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, বিকজ ইউবানকে একদম টাইমে খাওয়া দাওয়া স্নানটা না করালে হবে না, জানো তো। তো এদিকে ইউবানকে সকালে যাওয়ার আগে একটু পড়তে বসেছিল, তো আমি এখন বায়না করলো যে একটু রাইটিং করবে, তাই জন্য আবার আমি বই খাতা বার করে দিলাম, একটু রাইটিং ফাইটিং যা করবে করুক। এদিকে দেখো আমার ঘরে বিছানা গোছানো ডান, বালিশের ক্যাতা কাপড় গোছানো ডান। আমি সবার আগে ডাস্টিংটা করে নিই ঘরে ভীষণ পরিমাণে ধুলো হলে। তো সবার আগে যেখানে আমাদের টিভি থাকে, টিভির শোকেসটা ঝেড়ে নিলাম, তারপরে সাইডে একটা আলমারি আছে ওইটা ঝেড়ে নিলাম, দেন তোমার এই ড্রেসিং টেবিলটা ঝাড়ছি। আর এখানে কি বলো তো, শুধু লোম আর কিছুই না। আর ইউবানের খেলনা তো চারিদিকে, হেন কোনো জায়গা নেই যে এখানে ইউবানের খেলনা নেই। আর আমি জলের বটলটা নিয়ে আমি ওখানে ঢোকাতে গেছিলাম, কি অবস্থা, পাগল হয়ে যায় মাঝে মাঝে। আর এইদিকে দেখো আমার মোটামুটি ডাস্টিংয়ের কাজ ডান। আর এবার আমি ঘর ঝাড় দেবো। আর ঘর ঝাড় দেওয়া মানে এত পেশেন্স লাগে না। আমি যদিও বা এটা 6x-এ 5x-এ ফাস্ট ফরওয়ার্ড করছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত বেশি ধুলো হয় বলার বাইরে। আর ইউবানের খেলনা, জুতো, জামা কাপড় চারিদিকে। মানে ইউবান আজকাল কী হ্যাবিট হয়েছে বলো তো, রিমোট নিয়ে ফেলে দেবে খাটের তলায়, সব কিছু নিয়ে ফেলে দেবে খাটের তলায় লুকিয়ে অর্ধেক জিনিস থাকে। তো দেখো আজকে আর আমার সময় হলো না ভ্যাকিউম করার ঘর, আমি এমনি ক্লিন করে নিচ্ছি। আর সকালবেলা জানো তো আমরা না ব্রেকফাস্ট না করে যাই, আর দেখতে পাচ্ছ কী পরিমাণে ধুলো উঠছে। অ্যাকচুয়ালি এগুলো ধুলো না, এগুলো র্যাম্বোর লোম। আর জানি না ঘরে কোথা থেকে তুলে এসছে। তো যাই হোক, মোটামুটি এইসব ঘর দোর মুছে নিয়ে এবার তারপরে ব্রেকফাস্ট করব। আর এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সবার আগে চা খাচ্ছি, বিকজ আজকে একদম চা খাওয়ার সময় পাইনি। আর ভীষণ পরিমাণে গরম লাগছে। আর ওই যে সাইডে ফ্যানটা দেখছো, স্ট্যান্ড ফ্যানটা, ওটা রিসেন্ট পারচেস হয়েছে আমাদের। তো স্ট্যান্ড ফ্যানে হাওয়া খেতে খেতে একটু চাটা খেয়ে নিচ্ছি। এখন মানে বুঝতে পারছো 11-12টা বাজছে, স্কুল থেকে এসে চা খাচ্ছি, বিকজ আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। বললাম না সংসারে কোনো কাজ করেই যাওয়া হয়নি, খালি ইউবানের খাবার দাবার রান্না করে আর মিকির খাবার দাবার রান্না করে গেছি। তো চাটা খেয়ে নিই, তারপরে একটু ব্রেকফাস্টও করে নেবো ঘর দোর মুছে। তো কাজ করতে থাকলে করতেই থাকবো। আর আমি চা খাচ্ছি, দেখো কত চিন্তা ভাবনা কী সব করছি ভগবান জানে, আকাশ পাতাল ভাবছি আমি। আর ওইদিকে ইউবান পড়তে বসেছিল না, দেখো আমি দেখছি ও কী লেখালেখি করেছে। দাদা এটা যেটা তোমাদের দেখালাম, এটাও নিজেরই একা একা লিখেছে। আর তার সাথে তো এরকম ঘিজিমিজি মাঝে মাঝে চলেই, সেটা নিয়ে মাথা খারাপ করলে লাভ নেই। তো চলো মোটামুটি ঘরের কাজ ডান, এবার চলো বাইরের ঘরে যাই। বাইরের ঘরের অনেক কাজ আছে, তো যেইগুলো ঘরে করি ওইগুলো বাইরের ঘরেও সেম জিনিস করতে হয়। তো সবার আগে যেই জামা কাপড়গুলো তোমার কি বলে তুলে রেখেছিলাম ব্যালকনি থেকে, সেগুলো আমি ঘরে নিয়ে রেখে আসলাম, পরে সময় করে ফোল্ড করব। এদিকে যা যা ভিজে জিনিসপত্র রয়েছে সেগুলো আমি মেলে দিলাম। তারপরে করব ব্যালকনিটা একটু ধুতে হবে, বিকজ আমাদের রাস্তার ধারে বাড়ি, তো গাছপালাতে জল টল ঢেলে দিলাম। সকালবেলা এটা ব্যালকনি ধোয়ার সময় করে দিই, আবার বিকেলে কোনো দিন দিই, কোনো দিন দিই না। তো দেখো সমস্ত গাছপালাতে জল ঢেলে দিচ্ছি, তারপরে খুব থরলি ব্যালকনিটা ওয়াশ করব। কেন বলো তো, রাস্তার উপরে না ব্যালকনিটা এত বেশি ধুলোবালি থাকে ওখানে। আর ইউবান না মোটামুটি যায় আসে, তো সুন্দর করে ধুয়ে ওয়াইপার চালিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, বেশি সময় লাগে না এটা করতে অনেস্টলি। বাট হ্যাঁ, রোজকার জিনিস এগুলো না করলে না আমার একদম ভালো লাগে না। তো এগুলো করে নিই, তারপরে ঘর দোর মুছতে হবে। আর এদিকে বাইরের ঘরেও মোটামুটি আমার ডাস্টিং করা ডান, সোফা টোফা ভালো করে ক্লিন করে দিয়েছি। আর এই ঝুড়ি বালতিতে দেখতে পাচ্ছ খেলনা, এগুলো তো শুধু খেলনা আছে। সুন্দর গাছপালাতে জল ঢেলে দিয়েছি, সুন্দর লাগছে। তো আমার ব্যালকানিটা একটু এরম কন্ডিশন আরও সুন্দরভাবে ডেকোরেট করা যায়, বাট কী বলো তো করি না, কারণ র্যাম্বো না কী দুষ্টুমি করে বলার বাইরে। আর এদিকে দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি ঘরে। আজকে ব্রেকফাস্ট মানে এত দেরিতে হচ্ছে, কারণ লাঞ্চও দেরিতেই হবে। তো দেখো এদিকে আমি এসি চালিয়ে দিয়েছি ঘর দোর মুছে। আর কি বলে, মিকি তো একদম বিন্দাস ঘুমাচ্ছে, আর আমি খাচ্ছি দই চিড়ে। তো দই চিড়েটা খেয়ে নিই। আর ইউবান একটু দুষ্টুমি করছে, আর জানি না এই ফুটেজটা ইউবান একা একা কখন নিয়েছে টিভি দেখতে দেখতে। অ্যাকচুয়ালি দিনটা যা হেক্টিক গেল তোমাদেরকে কি বলবো, মানে তোমরা তো ব্লগে দেখতেই পেলে। আমি লিটারালি বলে ব্লগ করার টাইম পাইনি, তাই পুরো ভিডিওটা ভয়েস ওভারে তোমরা দেখতে পেলে। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে উঠলাম, তারপরে তো ইউবানকে লাঞ্চ করিয়ে ও জাস্ট ঘুমাচ্ছে এদিকে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। আবার একটা নেক্সট ভিডিওতে দেখাবে। বাই বাই।